অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর 2024 পর্যন্ত। তো চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কিন্তু বাজে কমেন্ট কেউ করবেন না। প্রথমত, এই সপ্তাহে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ সেটা হলো বৃষতে রয়েছেন বৃহস্পতি, কর্কটে রয়েছেন মঙ্গল, চন্দ্র সিংহ রাশিতে রয়েছেন, কিন্তু সপ্তাহের শেষে পরিক্রমা অন্তে তিনি থাকবেন তুলা রাশিতে। কন্যায় রয়েছেন কেতু, বৃশ্চিকে রয়েছেন রবি বুধ মানে বুধাদিত্য যোগ, এবং ধনুতে রয়েছেন শুক্র, কুম্ভে রয়েছেন শনি, আর মীনে রয়েছেন রাহু। এই হলো গ্রহ সমাবেশ। এবার তিথি, এই যে সাপ্তাহিক, এই সপ্তাহে যে তিথি সঞ্চার হবে তাতে দেখা যাচ্ছে কৃষ্ণা নবমী থেকে কৃষ্ণা চতুর্দশী পর্যন্ত তিথি সঞ্চার হবে। চন্দ্র তার রাশি পরিক্রমায় যে নক্ষত্রগুলো পরিভ্রমণ করবেন সেটা হচ্ছে পূর্ব ফল্গুনী নক্ষত্র থেকে বিশাখা নক্ষত্র পর্যন্ত। আর এই নক্ষত্র পরিভ্রমণ কালে যে যোগের সৃষ্টি হবে সেই যোগ থাকবে বৈধৃতি যোগ থেকে অতি গণ্ড যোগ। এরপরে আমরা দেখব রাশি অনুযায়ী বিভিন্ন রাশির জাতক জাতিকারা কীরকম এই সপ্তাহে ফললাভ করবেন সেটা আমরা আলোচনা করব। মেষ রাশি দেখা যাচ্ছে, মেষ রাশির অর্থনৈতিক অবস্থাটা আপ অ্যান্ড ডাউন হবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকলেও বাইরের কোনো এক সম্পর্ক নিয়ে ঝগড়া বিবাদে, পরিবারের মধ্যে ঝগড়া বিবাদের সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, কেননা বিভিন্ন প্রচেষ্টা আগে কাজের ব্যাপারে, কাজের উন্নতির ব্যাপারে, টাকা কড়ি আসার ব্যাপারে অনেক প্রচেষ্টা করেছেন, এবং প্রচেষ্টায় আসা বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। সেইগুলোকে এই সপ্তাহে কাটিয়ে উঠিয়ে সাফল্য লাভ করবেন এরকম সম্ভাবনা রয়েছে। প্রেমের, যারা নাকি প্রেম করছেন সেই প্রেমের যে সম্পর্কগুলো সেখানেও মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রেমের ক্ষেত্রে আছেন সেখানে যে সমস্যাগুলো ছিল সেখানে সেই সমস্যাগুলোর উন্নতি হবে। কর্মক্ষেত্রে বা পেশাদারি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের যে কথাবার্তা, সদয় কথাবার্তা, এই কথাবার্তার ফলে তাদের যে পেশাদার জীবন সেগুলোকে ডেভেলপ করবে, সেগুলোকে পেশাদার জীবনকে আরও উন্নত করবে। বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, এই সময়টা, এই সপ্তাহটা একটা আনন্দজনক সময় হবে।
এবং আরও ভালো একসঙ্গে আরও ভালো সময় কাটাতে পারবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে কোনো কিছু গুরুতর কোনো জিনিস পছন্দ করার আগে সেগুলোকে পরিস্থিতি পরিবেশ বিচার বিবেচনা করে সেগুলো করতে হবে। বিভিন্ন মতবিরোধের সম্মুখীন হবেন, যে কাজটা করতে যাবেন বা কোনো একটা জিনিস কিনতে যাবেন সেখানে মতবিরোধ আসবে, বিভিন্ন মতবিরোধ হবে এবং এগুলোকে মতবিরোধগুলোকে কাটাবার জন্য, সমাধান করার জন্য এবং যে কাজগুলো আপনি করতে চাইছেন সেই কাজগুলো সম্পূর্ণ করতে হবে, সেই এবিলিটি আপনার আছে, সেগুলো সুযোগ আপনি পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা সেগুলো পাবেন। আর সেন্স থাকতে হবে ভেতরে আপনার কি বলছে, লোকে কি বলছে, কেন মতবিরোধ করছে আমার, এটাকে আপনাকে ভাবতে হবে। ভাবার পরে আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কোনো ইতিবাচক খবর আপনি পাবেন। বিশ্বাস এবং উপাসনার দিকে আপনি আরও বেশি ঝুঁকবেন, এরকম সম্ভাবনা আছে। এবং ধৈর্য ধরে আপনার যে অ্যাম্বিশন, আপনার যে টার্গেট, সেদিকে আপনি পৌঁছতে পারবেন যদি আপনি ধৈর্য ধরে এগিয়ে যান। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে অর্থনৈতিক সমস্যা হবে। পারিবারিক সম্পর্ক ঠিক থাকলেও পরিবারে কোনো সন্তানকে নিয়ে অশান্তির সম্ভাবনা রয়েছে। বাইরের লোকেদের সম্পর্কটা বাইরের লোকেদের সঙ্গে আপনার যে সম্পর্ক বৃষ রাশির জাতক জাতিকাদের, সেই সম্পর্ক যদিও ভালো আছে, তথাপি আপনাকে সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। কেন, ভালো মানুষের পিছন থেকে অনেক সময় ছুরি মারে, তাই আপনাকেও সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে কর্মের চাপের কারণে কষ্ট আপনাকে করতে হবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। আর কাজের ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবেন এই বৃষ রাশির জাতক জাতিকারা, কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাকে এগিয়ে যেতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে এবং ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। মাথা ঠান্ডা রেখে ইমোশনকে কন্ট্রোল করে এবং ছোটোখাটো যে বিষয়গুলো আপনার সামনে আসবে সেগুলোকে ভাবতে হবে, ভেবে আপনাকে এগোতে হবে। কোনো প্রপার্টি যদি পারিবারিকভাবে ক্রয় বিক্রয় করার জন্য মনস্থ করে থাকেন বা আগে ভেবে থাকেন, সেই ভাবনাটা এবারে ফলপ্রসূ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে। যারা বৃষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, সেই ব্যবসায়ীরা দেখা যাচ্ছে আপনার ব্যবসায়িক উদ্যোগে একটা উল্লেখযোগ্য আর্থিক লাভ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো লাভ হবে। আপনার কোনো বৃষ রাশির জাতক জাতিকাদের কোনো রোমান্টিক সম্পর্ক যদি থেকে থাকে এবং সেখানে যদি পূর্বে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমি বলবো সেই সমস্যাগুলো
সমাধান করার চেষ্টা করতে হবে, এবং সমাধানগুলো করতে পারলে তাহলে কিন্তু আপনার প্রেমের জীবনটা উন্নতি ঘটবে, এবং সেগুলো মেরামত করতেও হবে। দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে। যারা নাকি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন তারা তৈরি হচ্ছেন, এবং সপ্তাহের শেষের দিকে তারা ভালো কোনো খবর পাবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন। এবং যেসব কারণে ওই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেয়েও কিছু প্রতিকূলতা ছিল, যেগুলোর জন্য আপনি সেই জায়গাটায়, যার জন্য আপনি পরীক্ষাটা দিয়েছিলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেছিলেন, সেই প্রতিকূলতার কারণে আপনি সেই জায়গাটা পৌঁছতে পারেননি। এই সপ্তাহে সেই সমস্ত বাধাগুলো আপনি অতিক্রম করতে পারবেন। আর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কেন স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি কোনো কাজই করতে পারবেন না। বৃষ রাশির জাতক জাতিকারা তো কর্মক্ষেত্রে এবং জীবিকার ক্ষেত্রে এই কারণেই কষ্ট করতে হবে, উদ্যোগ নিতে হবে, এগিয়ে যেতে হবে। যাতে আমি এগিয়ে যেতে পারি তার প্রচেষ্টা আমাকে করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদিও তাদের অর্থনৈতিক সমস্যা আছে, এই সপ্তাহে আছে, অর্থনৈতিক সমস্যা থাকলেও তাদের মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো বন্ধুর সহায়তায় সেই অর্থনৈতিক সমস্যাটা সমাধান হয়ে যাবে। পরিবারে কোনো সন্তানের সঙ্গে ঝগড়া বিবাদের সম্ভাবনা আছে এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের। প্রেমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সম্পর্ক নিয়ে ঝগড়া বিবাদ, অশান্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে সেরকম কোনো চাপ থাকবে না, মোটামুটি যাবে। নির্ধারিত কাজগুলো যেগুলো আছে সেইগুলোকে সময় মতো শেষ করতে হবে, নাহলে কিন্তু আপনার টেনশন হবে। টেনশান, উৎকণ্ঠা যাকে বলে, তার মধ্যে আপনাকে থাকতে হবে, এবং তার ফলে আরও ব্যস্ততার মধ্যে আপনাকে পড়তে হবে। আপনার ভিতরে টেনশন থাকবে গিয়ে কত তাড়াতাড়ি আমি কাজগুলো করতে পারি। সুতরাং আপনাকে অ্যাক্টিভ হতে হবে, এবং এই যে অবস্থাটা, এটা আপনাকে সমস্যার থেকে আপনাকে উত্তোলন করবে। আপনাকে অ্যাক্টিভ হতে হবে, কাজগুলোর দিকে মনোনিবেশ করতে হবে, এবং সেগুলো শেষ করতে হবে। অন্যের উপর নির্ভর না করাই ভালো হবে, নিজের কাজ নিজে করাই ভালো। আপনি হয়তো কাউকে বলেছেন যে আমার এই কাজে হেল্প করার জন্য, সে হয়তো আপনাকে করলো না, আশা করে আছেন সে করবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে হতাশা আসবে। সুতরাং নিজের কাজ নিজেই শেষ করা ভালো হবে। কাজগুলোর দিকে এগিয়ে যান, তাহলে আপনার ডেভেলপমেন্ট আসবে। যারা নাকি প্রেমের সম্পর্কের মধ্যে আছেন মিথুন রাশির জাতক জাতিকারা, সেখানে আপ অ্যান্ড ডাউন একটা আসবে। তবে কোনো ভালো কিছু ক্রিয়েটিভ কিছু যদি ক্রিয়েটিভিটির জন্য কিছু আপনি উপহার দিতে পারেন আপনার সঙ্গীকে,
তাহলে সেখানে আপনাদের যে বন্ডিংটা, সেই বন্ডিংটা আরও ভালো হবে। দাম্পত্য জীবনে প্রেম শান্তি থাকবে, বজায় রাখতে পারবেন। আর সন্তানদের চাহিদার কারণে, সুখের কারণে হয়তো আপনাকে আরও বেশি, এই মিথুন রাশির জাতক জাতিকাদের বেশি খরচ হবে, বিনিয়োগ করতে হবে। আর যদি কোনো আর্থিক সমস্যা আসেও সেগুলোকে ফেস করতে হবে, সমাধান করার চেষ্টা করতে হবে। সমাধান করতে আপনি পারবেন, চেষ্টা করলেই পারবেন। জমি সম্পত্তি বা যানবাহন যারা ক্রয় বিক্রয় করেন, যেসব জাতক জাতিকারা, মিথুন রাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে লেনদেনে কিছুটা দেরি হবে, ধৈর্য ধরতে হবে। এবং যদি নাকি এরকম পরিস্থিতি আগে থেকে ভেবে নিতে হবে, যদি আমার লেনদেনে দেরি হয়, টাকা পয়সা পেতে আমার দেরি হয়, তাহলে আমার কী করা উচিত, এগুলোতে আগে থেকে কিছুটা পরিকল্পনা করে রাখতে হবে, তাহলে আপনি সাফল্য পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, আর শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের রাশিফল, এই 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর 2024। তার আগে বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থা খুবই ভালো থাকবে। তবে পারিবারিক ক্ষেত্রে যদিও বর্তমানে সদ্ভাব বজায় না থাকে, তাহলে সেটাও ঠিক হয়ে যাবে, সদ্ভাব ফিরে আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের। বাইরের লোকেদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজের চাপ থাকবে, প্রচণ্ড কাজের চাপ থাকবে, এবং সতর্ক সজাগ দৃষ্টি রাখতে হবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। এবং এটা যদি রাখেন সেটা অনেক গুরুত্বপূর্ণ হবে। এবং যে সমস্ত লোকেরা আপনার কর্মক্ষেত্রে বাধা দিচ্ছে, পরিচিত লোকেরা, তাদের থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে। দূরত্ব বজায় রেখে নিজের কাজগুলোকে সুসম্পন্ন করতে হবে। যারা নাকি প্রেমিক, কর্কট রাশির জাতক জাতিকারা যারা প্রেম করছেন, তাদের খুব সতর্কতার সঙ্গে যত্ন সহকারে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে। আর রোমাঞ্চকর উত্তেজনায় ভেসে না গিয়ে সেটাকে কন্ট্রোল করতে হবে, এবং সতর্কতা এবং সহানুভূতির সঙ্গে কাজগুলো শেষ করতে হবে। সমস্ত কাজই, সে প্রেমের ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক, সতর্কতা রাখতে হবে, সহানুভূতির সঙ্গে কাজগুলোকে শেষ করতে হবে। পেশাগত কারণে হয়তো ভ্রমণ, দূরে কোথাও যেতে হতে পারে, এরকম সম্ভাবনা আছে। তাই যদি কোনো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন, খুব সতর্ক হয়ে দিতে হবে, কারণ আপনি করতে পারবেন কি না, পরিস্থিতি পরিবেশ বিচার বিবেচনা করে ভেবে চিনতে তবেই কিন্তু আপনি ওই প্রতিশ্রুতি দেবেন, নাহলে প্রতিশ্রুতি দেবেন না, আপনি বিপদে পড়ে যাবেন। কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দেয় এই কর্কট রাশির জাতক জাতিকাদের, তাহলে ঊর্ধ্বতন যে সমস্ত আপনার কর্মচারী আছেন আপনার কর্মক্ষেত্রে, কর্কট রাশির জাতক জাতিকাদের, তাদের দ্বারা
সেটা তাদের সাহায্য নিলে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে এবং আপনার টেনশন মানসিক চাপ কমে যাবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আর আপনার সঙ্গী যিনি আছেন স্ত্রী, তার স্বাস্থ্যের সে যেরকম চলছে তাকে চলতে দিন, বেশি তার দিকে নজর দেবেন না, তাকে তার মতন থাকতে দিন, সে তাতেই তিনি ভালো থাকবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এই হলো কর্কট রাশির জাতক জাতিকাদের 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর 2024 রাশিফল। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই 24 থেকে 30শে নভেম্বর 2024 রাশিফল। তার আগে বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা যদিও তাদের খারাপ আছে, বর্তমানে একটু চাপে আছেন অর্থনৈতিক অবস্থা নিয়ে, কিন্তু সেটা ভালো হয়ে যাবে, ভালো জায়গায় চলে আসবে। পারিবারিক ক্ষেত্রেও পরিবারের সবার সঙ্গেই আনন্দে কাটবে, কিন্তু প্রতিবেশী যারা আছেন তাদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক, সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক ভালো থাকবে না। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে যদি একটু টেনশন আছে সেটা ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। কেননা সিংহ রাশির জাতক জাতিকাদের একটা দুর্দান্ত ভাগ্য এবং ইতিবাচক সময় তাদের আসছে, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মজীবন এবং ব্যবসায়িক ক্ষেত্রে বৃদ্ধি করার জন্য যে পরিকল্পনাগুলো আপনি নিয়েছিলেন সেগুলো এই সময় আপনার বাস্তবায়িত হতে পারে, যেটা আপনাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে, উন্নতি করতে সাহায্য করবে। প্রেমের সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে যারা আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, সেটা আরও গভীর হয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন প্রেমিক প্রেমিকারা যে আমরা এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সেটা কিন্তু বাস্তবায়িত হবার সম্ভাবনা আছে। বিবাহিত ব্যক্তি যারা আছেন, দাম্পত্য জীবন যারা বাস করছেন সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের জীবন এই সপ্তাহে আনন্দময় হয়ে উঠবে এবং সমৃদ্ধি এবং প্রাচুর্যে পূর্ণ হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের যে আদর্শ এবং যেটা নাকি তারা অ্যাপ্লাই করেন কোনো কিছু তৈরি করতে, বাড়ি বা সম্পত্তি ডেভেলপ করার জন্য, তার এবং এছাড়া যদি জমি বা যানবাহন কেনার জন্য ইচ্ছা প্রকাশ করেন, দেখা যাচ্ছে যে সেই ইচ্ছাগুলো আপনার এই সপ্তাহে পূর্ণ হবার, কিছু ইচ্ছা পূর্ণ হবার সম্ভাবনা আছে। যারা নাকি পড়াশোনা করছেন, পরীক্ষা বা প্রতিযোগিতার জন্য পড়ছেন, অধ্যয়ন করছেন, সেক্ষেত্রে আরও অ্যাটেন্টিভলি এগিয়ে যাওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকারা তাদের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে একটা টাইম স্পেন্ড করার সময় পাবেন এবং সেটা তারা উপভোগ করতে পারবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও আনন্দ উপভোগ করতে পারবেন।
যে কোনো কাজ, যদি ব্যবসায়িক কোনো কাজ হয় আপনার, তাহলে একটা টিম ওয়ার্ক করে আপনাকে কাজটা করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো সাফল্য পাবেন। যদি এটা আপনার সিংহ রাশির জাতক জাতিকাদের ভাবনার মধ্যে আছে, তারা এটা করবেন ভেবে রেখেছে, তো সেটা অ্যাপ্লাই করুন, তাহলে এটা আপনাকে সাফল্য এবং সমৃদ্ধি এনে দেবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে, এই 24 থেকে 30 নভেম্বর 2024 রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা বেশ ভালোই থাকবে। বিভিন্ন দিক থেকে তাদের একটা আয়ের সুযোগ আছে, আয়ের যোগাযোগ হবে, এবং সেই যে যোগাযোগটা কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত হবে তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেখান থেকে অ্যাডভান্টেজ তুলে নেওয়া, অর্থনৈতিক অবস্থাটাকে ভালো করার। পারিবারিক ক্ষেত্রে কিন্তু অশান্তি থাকবে, সে চেষ্টা করতে হবে যাতে অশান্তিটা বৃদ্ধি না পায়। কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত হবে সেটাকে কন্ট্রোল করার, এবং তাদের মাথা গরম করলে চলবে না। উত্তেজনাটাকে, ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, এবং বাইরে এবং পারিবারিক দিকে যাতে সম্পর্ক ভালো থাকে সেদিকে চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো সমস্যা হতে পারে এবং আসতে পারে, এবং সেই সমস্যার সমাধানের জন্য কোনো বয়স্ক লোকের বা গুরুজনদের সাহায্যের প্রয়োজন হবে, এরকম সম্ভাবনা আছে। আর কাজের কারণে হয়তো প্রচুর ভ্রমণের, বিভিন্ন দিকে ভ্রমণে যাতায়াত করতে হবে কর্মের কারণে, যার ফলে বিভিন্ন রকমের প্রতিকূলতার সম্মুখীন কিন্তু হতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। আর প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ছলনার আশ্রয় নেবেন না, সেখানে সত্য অবলম্বন করবেন, যা বলবেন, যে প্রমিসগুলো করবেন সেগুলো রাখার চেষ্টা করবেন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাহলে কিন্তু সমস্যা হবে। আর কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে, কর্মক্ষেত্র বেশি করে বলছি কেন, কর্মক্ষেত্রটাই এই সপ্তাহে বেশি গুরুত্বপূর্ণ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেখানে প্রচুর কাজের চাপ আসবে, এবং যদি আপনি অ্যাক্টিভ হন, যারা নাকি আপনার আন্ডারে কাজ করে বা আপনার উপরে যারা আছেন, উভয় ক্ষেত্রে যদি আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনার একটা ইমেজ তৈরি হবে, যেখানে আপনাকে আরও উচ্চ জায়গায় ভালো একটা পজিশানে পৌঁছে দেবে। যারা পড়াশোনা করছেন, শিক্ষার্থী যারা, তাদের আরও ভালোভাবে মনোনিবেশ করা উচিত হবে এই সপ্তাহে, কেন এই সপ্তাহে তাদের মন খুবই উত্তেজিত থাকবে এই কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীর উদ্যোগে যদি আপনি যে রিটার্ন আশা করেছিলেন, সেখান থেকে এক্সপেক্ট করেছিলেন প্রফিটটা, তাহলে আপনি হয়তো নিরুৎসাহ হবেন, কিন্তু আপনার উচিত হবে, এই কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখে এগিয়ে যাওয়ার, এবং তাহলে আপনি কিন্তু শেষমেশ সাফল্য লাভ করবেন। আর স্বাস্থ্যকে, কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, এবং একটা রুটিন মাফিক স্বাস্থ্য যাতে ভালো থাকে সেদিকে
সচেষ্ট হতে হবে, স্বাস্থ্যকর জীবনধারা চালানোর চেষ্টা করতে হবে। আর এই সপ্তাহটা কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা এমন যে সাফল্য এবং সুযোগ দুটোই তাদের কাছে আসবে। এই সপ্তাহটা কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে এমনই একটা সপ্তাহ। তাই তারা যদি ইমোশনে না গিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে ধৈর্য সহকারে এগোতে পারেন, তাহলে সাকসেস তাদের হাতের মুঠোয়। সচেতন থাকতে হবে, ধৈর্য, সচেতনতা এগুলো থাকতে হবে। তাহলেই তারা, যদিও কোনো কর্মক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম আসে, সেগুলোকে তারা ওভারকাম করতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই 24 থেকে 30 নভেম্বর 2024 রাশিফল। তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থা ভালোই থাকবে, তাদের খারাপের কিছু নেই। এই সপ্তাহে যদি কোথাও টাকা পাবার সম্ভাবনা থাকে, আগে ধার দিয়ে থাকেন, কারো কাছে টাকা পাবেন, বা ব্যবসায়িক কারণে বিল বাকি আছে, সেই পাওনা কিন্তু এই সপ্তাহে ভালো আদায় হবে। এবং ব্যবসা ক্ষেত্রেও দেখা যাচ্ছে উন্নতি এবং ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে উচিত হবে দাম্পত্য কলহে না যাওয়া। দাম্পত্য কলহ আসবে, কিন্তু সেখানে না যাওয়ানোই ভালো হবে, ওভারলুক করে যাওয়াই ভালো হবে, এড়িয়ে যাওয়া ভালো হবে। যদি সেটা না করতে পারেন, যদি যান, তাহলে কিন্তু এই দাম্পত্য কলহ তাদের আয়ত্তের বাইরে চলে যাবে, এমন একটা পরিস্থিতিতে চলে যাবে যেখান থেকে রিটার্ন করা কিন্তু খুবই অসম্ভবের ব্যাপার আছে। তাই যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করবেন যাতে দাম্পত্য কলহে না জড়াতে হয়। এই সপ্তাহে নতুন কোনো সম্পর্কে যাবেন না, যদিও সেরকম সম্ভাবনা আছে যাওয়ার। সুতরাং নতুন সম্পর্কে না যাওয়াই কিন্তু উচিত হবে, ভালো হবে। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে ভালোই অবস্থানে থাকবেন, কোনো অসুবিধা হবে না। এবং একটা সাফল্যের সম্ভাবনা আপনি দেখতে পাবেন, যে আপনার কর্মক্ষেত্রে যে সাফল্যগুলো এবং যে আকাঙ্ক্ষাগুলো আপনার ছিল, সেইগুলো ফ্রুটফুল হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা আছে। এবং যারা নাকি কর্মক্ষেত্রে, যারা বয়স্ক, আপনার থেকে আপার পজিশানে আছে, তাদের নির্দেশনা এবং সমর্থনা আপনি পাবেন তুলা রাশির জাতক জাতিকারা। এবং কর্মক্ষেত্রে এই যে অগ্রগতি, এই অগ্রগতি আপনার কর্মজীবনের, আপনার উপার্জনে বৃদ্ধি নিয়ে আসবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আবেগের প্রতি শ্রদ্ধা এবং আপনার যে সঙ্গী, তার ব্যক্তিগত বিষয়গুলির প্রতি আপনাকে সচেতন থাকতে হবে, তাহলে বন্ডিংটা ভালো হবে। বিবাহিত জীবন যাদের, এই তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন, সেখানে আনন্দ এবং আপনার প্রতি সমর্থন দুটোই থাকবে। যারা নাকি শিক্ষার্থী, তাদের পড়াশোনার প্রতি একটা উচ্চ আগ্রহ আসবে, এবং এই উচ্চ আগ্রহ এবং যে প্রেরণা তারা পাচ্ছেন, এই প্রেরণার জন্য, প্রেরণা বৃদ্ধির ফলে এই সপ্তাহটা তাদের পক্ষে কিন্তু ইতিবাচক হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নাকি পারচেজ অ্যান্ড সেলের ব্যবসায় যুক্ত, যে কোনো ধরনের পারচেজ সেলের ব্যবসায় যুক্ত,
সেখানে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, বুদ্ধি কাজে লাগাতে হবে এবং বুদ্ধি করে কাজ করলে একটা সাফল্য আসবে। তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে ধর্মীয় কোনো ক্ষেত্রে, ধর্মীয় কোনো জায়গায় সেবার জন্য, সম্প্রদায়ের সেবায় করার ফলে সেখানে নিয়োজিত হতে পারেন, সেবা করার মনস্থ করতে পারেন। এই সেবা করার ফলে আপনার ভেতরে একটা স্যাটিসফ্যাকশান আসবে, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং কোনো ধর্মীয় অনুষ্ঠানেও আপনার অ্যাক্টিভিটি থাকতে পারে, আপনি জড়িয়ে যেতে পারেন, এরকম সম্ভাবনা আছে। কোনো পরিবারে কোনো বয়স্ক লোকের থেকেও কিছু উপহার লাভেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু খাদ্যাভ্যাসের দিকে একটু কন্ট্রোল করতে হবে, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে এবং স্বাস্থ্যের দিকেও তুলা রাশির জাতক জাতিকাকে নজর দিতে হবে, সেটা নাকি যেটা তারা করছে তা, সুতরাং এটা করতে হবে, স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। নাহলে আপনার যে সমস্ত পরিকল্পনা, যে সমস্ত সুযোগ আসবে সেগুলোকে তো আপনি অ্যাপ্লাই করতে পারেন, সাফল্য লাভ করতে পারবেন না সেখানে। স্বাস্থ্য যদি আপনার ভালো না থাকে তাহলে আপনি সেগুলোকে সাকসেস আসবে না। তাই স্বাস্থ্যের দিকে নজর দিন, অবশ্যই কর্তব্য। তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা ভালো থাকবে না, আয়ের জন্য তাদেরকে কষ্ট করতে হবে। পরিবারে যদি পিতা জীবিত থেকে থাকেন তাহলে তার কারণে কিন্তু ঝগড়া বিবাদ এগুলো হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। নতুন কোনো সম্পর্ক যদি জড়ান সেক্ষেত্রে সেখান থেকে আপনি আনন্দ পাবেন, আনন্দ লাভ হবে। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মের কারণে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে এবং সেখানে তার ফলে তাদের কষ্ট লাভ হবে। তবে আপনার যে উদ্যোগ আছে, যে প্রচেষ্টা আছে, যে আর্থিক উন্নতির প্রত্যাশা আপনি করছেন, সেটা লেগে থাকলে, প্রচেষ্টায় লেগে থাকলে সেই আর্থিক সাফল্য আপনার আসবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আসবে। এবং ব্যবসা অথবা চাকরি উভয় ক্ষেত্রেই একটা অপ্রত্যাশিত আর্থিক লাভের সুযোগ থাকবে, যদিও বর্তমানে ভালো অবস্থা নয়, কিন্তু সেই সুযোগ আসবে তাদের, অপ্রত্যাশিত আর্থিক লাভের সুযোগ তারা পাবেন। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা প্রেমের ক্ষেত্রে আছেন সেগুলো ইমোশনালি অনেকটা এগিয়ে যাবে এবং এই ইমোশনটা, এই আবেগটা যদি তারা ভাগ করে দেন তাহলে আরও প্রেমকে আরও গভীর করবে, যথেষ্ট আনন্দের দিকে যেতে পারবেন। হঠাৎ কিছু অতিরিক্তভাবে দেখা যাচ্ছে কিছু আর্থিক লাভের সুযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আসবে, সুযোগ আসবে, কিন্তু সেই আর্থিক লাভ হলেও যে পরিকল্পনা ছিল, আর্থিক ব্যয়ের যে পরিকল্পনা ছিল সেটাকে ছাপিয়ে যাবে, সেটা ব্যয়টা বেশি হবে, অর্থনৈতিক কষ্ট হবে, সেটাকে কন্ট্রোল করতে হবে। যতটা আয় আমি তার থেকে যেন ব্যয় না করি। আর
স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, নজর না দিলে কিন্তু অসুবিধা হবে। অর্থটা আগে যেটা বললাম, অর্থটা কৌশলে নিয়ন্ত্রণ করতে হবে এবং ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমি আয়ের চেয়ে ব্যয় বেশি করব না, এরকম একটা টার্গেট আপনাকে নিতে হবে। নাহলে কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হবে না, থাকবে না। অর্থনৈতিক সমস্যা কিন্তু এই সপ্তাহে আসবে, তাই এটাকে কন্ট্রোল করতে হবে। যদিও আর্থিক যে সমস্ত পরিকল্পনাগুলো আপনার আছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আছে, সেগুলির উপরে টার্গেট করতে হবে, ফুলফিল করতে হবে এবং খুব যেটাকে বলে সুচিন্তিত পরিকল্পনা, সেইভাবে এগোলে আর্থিক সাফল্য আসবে এবং আপনার জীবনকে আরও সুখ এবং সমৃদ্ধির দিকে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনকে সুখ ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না আশা করি। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। ধনুরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা তাদের এই সপ্তাহে কারো কারো ধনুরাশির জাতক জাতিকাদের ভালো থাকবে না, তাই কারো কাছ থেকে হয়তো ধার করতে হতে পারে। পারিবারিক শান্তি যাতে বজায় রাখে সেদিকে সচেষ্ট থাকতে হবে এবং এর জন্য তাদেরকে কষ্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। বাইরের কোনো লোকের কারণে বাড়িতে অশান্তি ঝগড়া এগুলো হবে, তারপরে বাড়ির লোকের সঙ্গে সম্পর্কের অবনতি হবে, সেটা কাম্য নয়। তাই এইগুলোর দিকে সতর্ক দৃষ্টি রেখে এগোতে হবে। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন থাকবে, ভালো মন্দ মিশিয়ে থাকবে। তাই ধনুরাশির যারা জাতক জাতিকা তাদেরকে এই সপ্তাহে সতর্ক, বিবেচনা এবং চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে অনেক তুচ্ছ কথাবার্তা হবে, সেগুলোকে কান না দেওয়াই উচিত হবে। আর কেন কান দিলেই কিন্তু একটা সমস্যা তৈরি হবে, তাই সেখানে কোনো কথা না বলাই ভালো হবে। সেগুলো উপেক্ষা করে গিয়ে এবং ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয় সেগুলো এড়িয়ে অধ্যবসায় হয়ে অ্যাক্টিভলি সেই কাজগুলো আপনাকে শেষ করতে হবে, কাজগুলো করে যেতে হবে। আর্থিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চিন্তা ভাবনা করে, ভালোভাবে চিন্তা ভাবনা করে তবেই বিনিয়োগ করা উচিত হবে। কোথাও যদি বিনিয়োগ করতে চান তাহলে বিনিয়োগ করতে হবে, নাহলে কিন্তু প্রতারিত হতে হবে এবং সেগুলোকে সচেতনভাবে কাজ করা বুদ্ধিমানের কাজ হবে। কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে যারা বয়স্ক আছেন পরিবারে বা যুবক আছেন তাদের উভয়ের কাছ থেকেই কিন্তু পরামর্শ নিতে হবে যে কাজটা করলে ভালো হবে না খারাপ হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভাই বোনদের সঙ্গে, ধনুরাশির জাতক জাতিকাদের যারা ভাই বোন আছেন, ভাই বোনদের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং বাড়িতে এই ভালো আচরণ বাড়িতে একটা শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি করবে। যারা ধনুরাশির জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা তাদের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে ইমোশনগুলোকে কন্ট্রোল করে এগোতে হবে, উচিত হবে। বিবাহিত জীবন, ধনুরাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন সেখানে আনন্দজনক অবস্থায় কাটাতে পারবেন এবং আপনার যিনি সঙ্গী তিনি আপনাকে আপনার কঠিন সময় সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন, সমর্থন করার জন্য উপস্থিত থাকবেন।
এই সপ্তাহটা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা চ্যালেঞ্জ, আপ অ্যান্ড ডাউন নিয়ে চলবে। তবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে যে ইতিবাচক ফলাফল সেইগুলো আপনি পেতে পারেন, সুরক্ষিত করতে পারেন যে এই ইতিবাচক ফলাফলগুলো আমার আসবে। আর আপনার যে পার্টনার, সঙ্গী, সে আপনাকে ক্রমাগত সমর্থন দিয়ে যাবে। আর প্রেমের সম্পর্কগুলো পরিপূর্ণতা লাভ করবে। পরিপূর্ণ যারা প্রেমিক প্রেমিকা আছেন সেখানে সেটা সাকসেস হবে, প্রেমটা সাকসেস হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 4, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অর্থনৈতিক যে অবস্থা সেটা তাদের মোটামুটি একটা জায়গায় থাকবে। পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুজনের কারণে, বয়স্ক লোকের কারণে ঝগড়া বিবাদ হতে পারে, এরকম সম্ভাবনা আছে। বাইরের মানুষদের সঙ্গেও কিন্তু সম্পর্ক ভালো থাকবে না এই মকর রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে কিন্তু তাদের এই সপ্তাহে কাজের চাপ থাকবে। তাই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের আরও বেশি চাহিদাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য কথা বলার সময় মানে ওয়ার্ড থ্রো করার সময় খুবই সতর্কতার সঙ্গে করতে হবে, যেটা নাকি পরিস্থিতিকে ডেভেলপ করবে। যদি চিন্তা ভাবনা করে কথা বলেন তাহলে আপনার পরিস্থিতিটা ডেভেলপ হবে, নাহলে ক্ষতি হয়ে যাবে। আর যে অ্যাসাইনমেন্টগুলো আছে মকর রাশির জাতক জাতিকাদের, যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেইগুলো যাতে শেষ হয়, সেই অ্যাসাইনমেন্টগুলো যাতে শেষ হয়, ফিনিশ করার জন্য আপনাকে আরও সচেষ্ট হতে হবে, প্রচেষ্টা করতে হবে। তাই যদি কিছু বন্ধু এবং সহকর্মীদের কাছ থেকে আপনি সহায়তা পান যে ভালো, যদি না পান তাহলে আপনার ভেতরে একটা হতাশা আসবে, উদ্বিগ্ন বোধ করবেন। তাই পরিস্থিতির উপর নির্ভর করে ভিত্তি করে জরুরি কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্ক মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্ক যেটা আছে সেটা সঙ্গীর যে আবেগ, আপনার যে প্রেমিক তার যে আবেগ, সেটাকে উপেক্ষা বা অবহেলা না করাই ভালো। সেটাকে গুরুত্ব দিতে হবে, শুনতে হবে, এবং আপনার যে ইমোশন সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। কোনো ব্যবসায়িক ঝুঁকি এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের না নেওয়াই ভালো হবে, এবং সতর্ক থাকতে হবে যে কোনো ব্যবসায়িক ঝুঁকি এই সপ্তাহে আমি নেব না। কাজের কারণে এই সপ্তাহের শেষের দিকে কোনো বড় একটা কাজের কারণে আপনাকে হয়তো দূরে কোথাও যেতে হতে পারে, সম্ভাবনা আছে। তাই স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কেন স্বাস্থ্যজনিত সমস্যা কিন্তু বাধা হতে পারে সেই কাজের ক্ষেত্রে। তাই স্বাস্থ্যের সুস্থতা বজায় রাখার কারণে আপনার স্বাস্থ্যের দিকে ফোকাস করা কিন্তু একান্ত গুরুত্বপূর্ণ। শারীরিক ব্যাপারে যাতে আপনি সুস্থ থাকেন সেদিকে নজর দিতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 4, শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 24 থেকে 30 নভেম্বর 2024 রাশিফল।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা খুবই ভালো থাকবে। পরিবারও সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকলেও ঝগড়া বিবাদ কিন্তু হবে, এরকম সম্ভাবনা আছে। যদিও সদ্ভাব বজায় আছে পরিবারের সকলের সঙ্গে, তথাপি কোনো তুচ্ছ কারণে হয়তো ঝগড়া বিবাদ হবে। কোনো বাইরে কোনো সম্পর্ক নিয়ে যদি আপনার কুম্ভ রাশির জাতক জাতিকাদের চিন্তা থাকে, টেনশন থাকে, সেই টেনশন মুক্ত এই সপ্তাহে হয়ে যাবেন। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মের কারণে বা জীবিকার কারণে দূরে কোথাও যেতে হতে পারে এবং তার ফলে শারীরিক একটা কষ্ট হবে। তাই অপ্রয়োজনীয় ঝুঁকি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের জন্য হোক, ব্যবসার জন্য হোক, অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে, না নেওয়াই ভালো হবে এবং তারপরে তাদের স্বাস্থ্য ভালো থাকবে। এবং যদি ভাবেন যে বর্তমানে আপনি যে কর্মস্থলে আছেন সেটা পরিবর্তন করবেন, চাকরিটা পরিবর্তন করবেন, সেই পরিবর্তন করার আগে পরিবর্তন করতে হলে আপনি কিন্তু প্রচুর চিন্তা ভাবনা, বিচার বিবেচনা এসব করতে হবে। ছাড়লে কী হবে, ছাড়ার পরে কী হবে, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনাকে করতে হবে, আগে করতে হবে, নাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবেন। আর আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থানটাকে আগে অগ্রাধিকার দিতে হবে এবং আর্থিক যে ব্যবস্থাপনা, খরচ খরচা যেগুলো আপনি করেন সেগুলোর উপরে কন্ট্রোলে আনতে হবে, সেগুলোকে কন্ট্রোল করতে হবে। টাকা ধার করাটা এড়িয়ে চলতে হবে, যে নেই ধার করি পরে শোধ দিতে পারবো, কিন্তু এই ভাবনাটা রাখবেন না, তার ফলে অসুবিধায় পড়বেন। ভবিষ্যতে আর্থিক অসুবিধা এবং যে সমস্ত আর্থিক পরিকল্পনা আপনার আছে সেইগুলোকে যাতে ফুলফিল করতে পারেন সেদিকে সচেষ্ট হন। অযথা ধার করতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকারা, তার ফলে আপনি নিজেই কিন্তু পরবর্তীকালে অসুবিধায় পড়ে যাবেন। আর আপনার যে সমস্ত কাজ ক্রিয়াকলাপ সেইগুলো বিষয়ে অন্যদের সঙ্গে আলাপ আলোচনা করার সময় বা কোনো সতর্ক থাকতে হবে, আলোচনা না করাই ভালো হবে, বা কোনো রঙ্গ রসিকতা এসব করার সময়ও সতর্ক থাকতে হবে, কারণ তাহলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে সততা বজায় রাখতে হবে। সততা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সততা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় এবং আপনি যে অন্যদের মানসিক ক্ষতি করেন সেদিকে আপনার একটা মানে কি বলবো করে আপনি আনন্দ পান, সেগুলো কিন্তু মানসিক ক্ষতি করা এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আর আপনার যে প্রেমিকা বা সঙ্গী আছেন তার যে আবেগ, সেই আবেগের প্রতি যত্নশীল হন, বিচার বিবেচনা করুন এবং বিচার বিবেচনা করে এগোন প্রেমের ক্ষেত্রে। যারা শিক্ষার্থী আছেন তাদের সাফল্যের জন্য পর্যাপ্ত সময় এবং প্রচেষ্টা করতে হবে, নাহলে কিন্তু তার সাফল্য পাবেন না। যে আমি অল্প কিছু প্রচেষ্টা করলাম তাতেই সাফল্য পেয়ে যাব, এটা কিন্তু হবে না শিক্ষার্থীরা যারা আছেন। তাই তাদের প্রচুর খাটতে হবে, পড়াশোনায় পর্যাপ্ত সময় দিতে হবে এবং খাটতে হবে, প্রচেষ্টা থাকতে হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে
যদি পার্টনারশিপ কোনো ব্যবসায় থাকেন, যারা পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন, যদি সেটাকে ভালো অবস্থায় রাখতে চান, সমৃদ্ধ অবস্থায় রাখতে চান, তাহলে এই পার্টনারের জন্য আপনার সময় এক্সপেন্ড করতে হবে, তাকে সময় দিতে হবে, তার জন্য সময় ব্যয় করুন, তাহলে আপনাদের পার্টনারশিপটা ভালো থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই 24 থেকে 30 নভেম্বর 2024 রাশিফল। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা এই সপ্তাহটা ভালো থাকবে না এবং কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। পরিবারে কারো বিশেষ ভুলের কারণে সমস্যায় পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এরকম সমস্যা আসবে। ব্যবসায় কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খুবই, যারা ব্যবসায়ী, মীন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী, তাদের কর্মচারীদের সঙ্গে এই সপ্তাহের সম্পর্ক খুবই ভালো থাকবে। প্রেমিক প্রেমিকাদের সম্পর্কে যারা আছেন মীন রাশির জাতক জাতিকারা, সেখানে একটা দেখা যাচ্ছে যে ঝগড়া বিবাদ হবে, কোনো কারণে ঝগড়া বিবাদ হবে। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে যদিও তারা ভালো একটা পজিশনে থাকবেন, আনন্দময় পরিবেশে থাকবেন, কিন্তু সেখানে কাজের চাপ তাদের থাকবে। তাই এই সপ্তাহটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে অনুকূল একটা সপ্তাহ এবং সমৃদ্ধ হতে পারে যদি তারা অ্যাক্টিভ থাকেন। অ্যাক্টিভ থাকতে হবে যাকে বলে সাধনা, কর্মক্ষেত্রে সাধনা, তাহলে কাজগুলোকে ঠিক মতন করতে হবে। কর্মজীবন এবং ব্যবসায়িকভাবে যারা আছেন সেখানে যেটা তাতে ডেভেলপ করে, সেখানে ডেভেলপমেন্ট আসে, অগ্রগতি আসে, সেই উদ্যোগগুলো নিতে হবে এবং এই অগ্রগতির কিন্তু উচ্চ একটা সম্ভাবনা রয়েছে যদি আপনারা অ্যাক্টিভ হন। আর নিকটতম কোনো বন্ধু যদি সহযোগিতা করতে আসে, সেই সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে এবং সেটাই আপনার কাছে মীন রাশির জাতক জাতিকাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এটা একটা উল্লেখযোগ্য সুযোগের দিকে আপনার ব্যবসায়িক ক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক, আপনাকে নিয়ে যাবে। উপরন্তু দেখা যাচ্ছে যে বৈবাহিক জীবন, মীন রাশির জাতক জাতিকাদের যে বৈবাহিক জীবন, সেইখানে একটা আনন্দ এবং সাফল্য অনুভব করবেন আপনারা। এবং বন্ধনটাকে আরও গভীর করবে। কোনো দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনার সঙ্গীকে নিয়ে, যেটা নাকি আপনাদের বন্ডিংটাকে, আপনাদের বন্ধনটাকে আরও সুগভীর করবে, প্রেমটাকে আরও সুগভীর করবে। এই সপ্তাহটা তুলনামূলকভাবে ভালো, তবে স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখা উচিত হবে, গুরুত্বপূর্ণ হবে। নিয়মিত কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, ভালো খাওয়া দাওয়া করা, পর্যাপ্ত ঘুমটা যাতে ভালো হয় সেদিকে নিশ্চিত করতে হবে। আর সঙ্গীকে সময় দিতে হবে, সময় কাটালে একটা ভালো ফল পাবেন। পরিবারের মধ্যে সময় দিলে, পরিবারকে যদি সময় দেন, সেখানে সুখ এবং একটা ঐক্য বৃদ্ধি হবে এবং সেটা সুস্বাস্থ্যকর হবে, ভালো হবে, আনন্দদায়ক হবে। এবং বাবা মাকেও সময় একটু দিন, তাতে কিন্তু বাবা মার সঙ্গে সম্পর্ক দিলে একটা ভালো বন্ডিং তৈরি হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4-8 এবং শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। এই হলো এই সপ্তাহের রাশিফল, 12 রাশির রাশিফল 24 নভেম্বর থেকে
নভেম্বর 2024 পর্যন্ত। চ্যানেলটা যারা দেখলেন, ভালো লাগলে আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।